আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ছোট্ট একটা বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। এই সরকারের আজকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 2 মাসের কাছাকাছি হয়ে গেল। আমরা যারা সাধারণ মানুষ এই সরকারের কাছে প্রথমে একটু চাওয়া ছিল দ্রব্যমূল্য একেবারে যেন হাতের নাগালে বা কাছাকাছি যেন আসে, নাভিশ্বাস অবস্থা ছিল। সেটা খুব জোরালোভাবে আমরা সবাই, সাধারণ যারা মানুষ বা সাধারণ জনগণ সবাই আশা করেছিলাম, কিন্তু সেটা তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা যারা রেগুলার বাজারে যাই, বাজার করি, প্রতিনিয়ত দাম বাড়তে থাকে, দাম বাড়তেই আছে। বিগত সরকারের আমলে যখন বাজারে যেতাম তখন বিক্রেতারা একটা কথাই সবসময় বলতো যে, মামা সারা রাস্তা জুড়ে চাঁদা, আমার গাড়ি ভাড়া যদি 10,000 টাকা লাগে, চাঁদা দিতে হয় 7,000 টাকা। এই জন্য কস্টিং বেশি, জিনিসপত্রের দাম কমাতে পারি না। তো বৈষম্য বিরোধী ছাত্র ভাই বোনেরা প্রথমের দিকে তো খুব মার্কেটে বিভিন্ন কাঁচা বাজার দোকানে দৌড়াদৌড়ি করলেন, এখন আর তাদেরকে কোথাও দেখা যায় না। প্রতিদিন প্রতিনিয়ত কাঁচামরিচের কথা বাদ দিলাম, ওটা সিজনাল প্রোডাক্ট, ওটা এখন 250-300 টাকা। বেগুন, পটল, আলু, বিশেষ করে আলুর দামটা তো কমলো না। একসময় বলতো যে সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট। আপনারা সিন্ডিকেট ভাঙতে পারতেছেন না কেন? আপনাদের কিসের ভয় ভাই? সিন্ডিকেটটা ভাঙেন, রাস্তায় চাঁদাটা বন্ধ করেন, তা না হলে কিন্তু আপনাদের আপনাদের বিরুদ্ধে কথা কেউ বলে না, সাংবাদিকরাও কেন বলে না এটাও আমার বোধগম্য না। এখন বিগত সরকারের আমলের মিডিয়ার থেকে এখনকার মিডিয়া মনে হচ্ছে বেশি গলা টেনে ধরেছে, নাগাল টেনে ধরছে, কোনো কথাই বলতে পারে না। বাংলাদেশের সাংবাদিকরা ভয়ে থাকে, কি না কি হয়। বাইরে বাইরে মনে হচ্ছে অনেক স্বাধীন, অনেক স্বাধীন। আমরা তো দেখছি সাংবাদিক, সাধারণ জনগণ আবার কিন্তু একটা মহাবিস্ফোরণ ঘটে যাবে। সব বাদ দেন ভাই, বাদ দিয়ে একটু সাধারণ জনগণের কথা চিন্তা করেন। এই মাছ ভাত শাক সবজি এগুলোর দাম একটু কমান, চাউল ডাউল, প্রত্যেকটা দিন দাম বাড়তেই আছে বাড়তেই আছে। এটা তো খুবই খারাপ অবস্থা ভাই। যাই হোক, এই সরকারের কাছে আকুল আবেদন, খুব দ্রুত বাজার মনিটরিংটা করে ফেলেন। বাজার মনিটরিং না হলে সাধারণ জনগণ, এখনই রাস্তাঘাটে বলতেছি সবাই যে লাভ কি হইল, আমরা কি করলাম। এখন ছাত্ররা তো টাকা পয়সা ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত, মন্ত্রণালয়ে সচিবরা পোস্টিং নিয়ে ব্যস্ত, এই পুলিশরা দৌড়ের ওপর, বিগত সরকারের নেতারা দৌড়ের ওপর, তাদের আবার দেশ বিদেশে পাচার করে দিচ্ছে, পার করে দিলেই বলে কোটি কোটি টাকা। এগুলো কি ভাই? আর শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিচ্ছেন আপনারা এসে, ভেরি গুড, খুব ভালো। এই কাজগুলোই করতেছেন। আপনাদেরকে এগুলো করার জন্য নিয়ে আসছে? আগে সাধারণ জনগণ, রিক্সা শ্রমিক এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের কথা একটু চিন্তা করেন। আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের কথা একটু চিন্তা করেন, দেখি বাজারটা একটু ঠিক করা যায় কিনা। সেটা তো করতে পারতেছেন না। আবারও সরকারের কাছে বলতেছি, ভাই যে কয়টা দিনই থাকেন
সাধারণ জনগণের মনের মাঝে থাকার চেষ্টা করেন, না হলে কিন্তু খুব খারাপ অবস্থা হবে। ছাত্ররা গণবিস্ফোরণ ঘটাইছে, এর থেকেও বড় গণবিস্ফোরণ আপনারাও হয়তো বা দেশেই থাকতে পারবেন না, এমন অবস্থা তৈরি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।